আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তির জন্য তথ্য জানা অত্যন্ত জরুরি। যেমনি ভাবে আপনাকে ডিপার্টমেন্ট সম্পর্কে জানতে হবে, যেমনি ভাবে জানতে হবে কিভাবে আবেদন করবেন, কিভাবে আবেদন করলে চান্স পাবেন, তার জন্য তাকে আপনাকে জানতে হবে যে আপনার নিকটস্থ বা আপনার জেলায় কিংবা আপনার বিভাগে কোন পলিটেকনিক রয়েছে, সেই পলিটেকনিকে কি কি ডিপার্টমেন্ট আছে এবং সেই ডিপার্টমেন্টে কতটি আসন সংখ্যা রয়েছে। আমরা একটা সিরিজ শুরু করতে যাচ্ছি যেখানে আমরা বাংলাদেশের 50টি পলিটেকনিক ইনস্টিটিউট, কোন বিভাগে কতটি পলিটেকনিক অবস্থিত এবং এই যে 42,700টি আসন রয়েছে, সেই 42,700 আসন কোন পলিটেকনিকে কতটি করে পাচ্ছে, সেই সম্পূর্ণ বিষয়গুলো আমরা জানবো আমাদের এই সিরিজে। এবং আমাদের এই সিরিজটিকে আমরা 8টি পর্বে ভাগ করেছি, যেখানে 8টি পর্বে আমরা 8টি বিভাগ নিয়ে কথা বলবো। সো প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি ঢাকা বিভাগ দিয়ে। সো যেহেতু বাংলাদেশের রাজধানী ঢাকা, চলুন দেখে নেই ঢাকা বিভাগে কোন কোন পলিটেকনিক রয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে মোট 11টি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, যার মধ্যে আছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা গ্রাফিক আর্ট ইনস্টিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সেরামিক, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, গোপালগঞ্জ পলিটেকনিক, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, শরীয়তপুর এবং টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট। সো আমরা এখন একটি একটি করে পলিটেকনিক সম্পর্কে জানবো। সো চলুন প্রথমে আমরা চলে যাই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে উভয় শিফটে মোট 12টি ডিপার্টমেন্ট রয়েছে। এবং শিফট মানে কি? শিফট হচ্ছে পলিটেকনিকে মূলত 2টি শিফটে বিভক্ত হয়ে থাকে, যেখানে প্রথম শিফট হয় সকাল 8টা থেকে দুপুর 1টা 30 পর্যন্ত এবং দ্বিতীয় শিফট হয়ে থাকে 1টা 40 থেকে কিংবা 1টা 50 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। অর্থাৎ এই টাইমটা শীতকাল বা গ্রীষ্মকাল হিসাবে অনেক সময় 10 মিনিট বা 15 মিনিট কম বা বেশি হয়। সো মোটামুটি 2 শিফটের এটা হচ্ছে টাইম। সো 2 শিফটে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়া যায়। সেখানে 12টি ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে আর্কিটেকচার, অটোমোবাইল, কেমিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্টাল টেকনোলজি, ফুড, মেকানিক্যাল, পাওয়ার এবং আরএসি। সো সবগুলো ডিপার্টমেন্ট মিলিয়ে 2 শিফটে মোট আসন সংখ্যা হচ্ছে 2700। সো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট অনেকেরই একটি স্বপ্নের পলিটেকনিক ইনস্টিটিউট। মোটামুটি যতজন স্টুডেন্ট পলিটেকনিকে পড়তে চায় এবং ঢাকা পলিটেকনিককে চিনে, তার অর্ধেকের বেশি শিক্ষার্থী ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে তাদের পছন্দ তালিকায় রাখে, কারণ এটি যে রাজধানী শহর এবং সকলের একটা মায়া জড়িয়ে থাকে ঢাকা শহরের প্রতি বা ঢাকা শহরের প্রতি একটি আবেগ থাকে। বাট আবেদন করার ক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে বুঝে শুনে আবেদন করতে হবে, কারণ আপনি এখানে দেখতে পাচ্ছেন মোট 27টি আসন আছে আমাদের টোটাল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে। এবং আমি যদি 2 বছর আগের পরিসংখ্যান আপনাকে বলি, অর্থাৎ গত বছরের আগের বছর শুধুমাত্র সিভিল ডিপার্টমেন্টেই 7,000 A+ প্রাপ্ত শিক্ষার্থী আবেদন করেছিল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে। এবং ডেফিনেটলি 7,000-এর তো আসলে আসন নেই ঢাকা পলিটেকনিকে, সবার তো চান্স হবে না। সো আপনি যদি আবার মনে করেন যে আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে যে কোনো ডিপার্টমেন্টে চান্স হলেই পড়বো, সেটি আপনার ভুল সিদ্ধান্ত হবে। সুতরাং আপনাকে জেনে বুঝে ডিপার্টমেন্টগুলো সম্পর্কে জানতে হবে, পলিটেকনিক সম্পর্কে জানতে হবে, আপনার জিপিএ সম্পর্কে জেনে তবে আবেদন করতে হবে। সো ঢাকা পলিটেকনিকে 12টা ডিপার্টমেন্টে 2 শিফটে মোট 2700টি আসন রয়েছে। ঢাকা জেলার মধ্যে ঢাকার পরেই রয়েছে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, যেখানেও 2 শিফটে মোট 5টা ডিপার্টমেন্ট আছে। 5টি ডিপার্টমেন্টে 800 আসন রয়েছে। সো এই 5টি ডিপার্টমেন্ট কি কি? 5টি ডিপার্টমেন্ট হচ্ছে আর্কিটেকচার টেকনোলজি, কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, ইলেকট্রনিক্স টেকনোলজি এবং ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি। সো বাংলাদেশে মোট 4টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, যার মধ্যে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট একটি। এবং বিশেষ করে যারা মেয়ে ক্যান্ডিডেট আছেন, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়তে চান, তাদের প্রতি সাজেশন থাকবে আপনাদের পছন্দ তালিকায় ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটকে রাখতে পারেন। এতে করে খুব সহজে আপনার চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়, কারণ তুলনামূলক মহিলা পলিটেকনিক গুলোতে আবেদনকারী কম থাকে এবং আবেদনকারী কম থাকার ফলে যাদের রেজাল্ট একটু কম আছে, দেখা গেল 4.50 দিয়েও ঢাকা মহিলা পলিটেকনিকে চান্স হয়, যেখানে একটা সেলের ক্ষেত্রে 4.50 দিয়ে অনেক সময় কোনো পলিটেকনিকে কোনো ডিপার্টমেন্টে চান্স হয় না। সো যারা মেয়ে আছেন তারা পছন্দ তালিকার 1 নম্বরেই কিন্তু ঢাকা মহিলা পলিটেকনিককে রাখতে পারেন। ঢাকা শহরে মোট 4টি পলিটেকনিকের মধ্যে আরেকটি পলিটেকনিক হচ্ছে গ্রাফিক আর্ট ইনস্টিটিউট। সো এই ঢাকা গ্রাফিক আর্ট ইনস্টিটিউটে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি, গ্রাফিক ডিজাইন টেকনোলজি এবং প্রিন্টিং টেকনোলজি, অর্থাৎ মোট 3টি টেকনোলজিতে 2 শিফটে 400টি আসন আছে। সো এখানেও তুলনামূলক যারা আবেদন করে থাকেন, কারণ ঢাকা গ্রাফিক আর্ট ইনস্টিটিউটের কথা হয়তো ঢাকার কথা যতজন মানুষ জানে, সেভাবে গ্রাফিক আর্ট ইনস্টিটিউটের কথা জানে না। এবং যেহেতু এখানে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি আছে, সো যারা কম্পিউটারে পড়তে চান তারা কিন্তু চাইলেই গ্রাফিক অ্যান্ড আর্ট ইনস্টিটিউটকে আপনাদের পছন্দ তালিকায় রাখতে পারেন। ঢাকা জেলার সর্বশেষ পলিটেকনিক হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক। এবং যেহেতু নামের সাথে গ্লাস অ্যান্ড সিরামিক আছে, এই পলিটেকনিকে শুধুমাত্র 2টা ডিপার্টমেন্টই আছে, যেখানে 2 শিফটে আসন সংখ্যা
400, সেটা হচ্ছে সিরামিক টেকনোলজি এবং গ্লাস টেকনোলজি। সো যারা ফ্যাসিনেশন আছে সিরামিকের বিভিন্ন আইটেম নিয়ে, কারণ বাংলাদেশে কিন্তু এখন বেশ কিছু সিরামিক ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, সাথে সাথে কিন্তু গ্লাস ইন্ডাস্ট্রিও তৈরি হয়েছে। সো গ্লাস অ্যান্ড সিরামিক যেহেতু বাংলাদেশে একটাই পলিটেকনিক এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এখান থেকেই শুধুমাত্র বের হচ্ছে স্পেশালি, বাকি হয়তো দু একটা পলিটেকনিকে আছে সিরামিক টেকনোলজি। সো আপনারা যদি সিরামিকের উপরে লেখাপড়া করতে চান, যেহেতু হচ্ছে একটা ফ্যাসিনেশনের বিষয় আছে এই সেক্টরে জবের ক্ষেত্রে, সো তারা চাইলে কিন্তু গ্লাস অ্যান্ড সিরামিককে আপনাদের পছন্দ তালিকায় রাখতে পারেন। নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট ঢাকা বিভাগের মধ্যে অন্যতম একটি পলিটেকনিক হচ্ছে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট, যেখানে উভয় শিফটে 5টা ডিপার্টমেন্ট রয়েছে এবং 5টি ডিপার্টমেন্টের মধ্যে সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, ফুড এবং আরএসসি সব মিলিয়ে আসন সংখ্যা হচ্ছে 600। সো তুলনামূলক যাদের জিপি একটু কম বাট আপনারা ঢাকা জেলার মধ্যে থাকতে চান, তারা কিন্তু নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটকে চয়েস লিস্টে রাখতে পারেন। বরঞ্চ দেখা যায় যে অনেক বিভাগীয় শহরের চেয়ে, অর্থাৎ ময়মনসিংহ, খুলনা, রাজশাহী কিংবা বরিশাল এই ধরনের পলিটেকনিক গুলোর চেয়েও কম জিপিএ অনেক সময় নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পাওয়া যায়। সো যাদের জিপিএ একটু কম অর্থাৎ 4.80 আশেপাশে, তারা কিন্তু নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটকে আপনাদের পছন্দ তালিকায় রাখতে পারেন। ঢাকা বিভাগের আরেকটি পলিটেকনিক হচ্ছে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট, যেখানে 4টি ডিপার্টমেন্ট রয়েছে এবং 4টি ডিপার্টমেন্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, ইলেকট্রনিক্স টেকনোলজি এবং টেলিকমিউনিকেশন টেকনোলজি। সো এই 4টি ডিপার্টমেন্টে এখানে 2 শিফটে মোট আসন সংখ্যা হচ্ছে 500। শরীয়তপুরও এমন একটি পলিটেকনিক যেখানে কিন্তু ঢাকার চেয়ে তুলনামূলক অনেক জিপিএ কম পেয়ে চান্স পাওয়া যায়, অর্থাৎ আপনার অ্যারাউন্ড 4.50 থেকে 60 যদি থেকে থাকে, আপনি কিন্তু যে কোনো ডিপার্টমেন্টে চান্স পেতে পারেন। সো যাদের জিপিএ রেঞ্জ একটু কম, তারা কিন্তু চাইলে বিভাগীয় শহরগুলো বাদ দিয়ে যদি শরীয়তপুরের মতো পলিটেকনিক চয়েস করেন, সেক্ষেত্রে চান্স পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি বেড়ে যায়। ঢাকা বিভাগের মধ্যে অন্যতম একটি জনপ্রিয় পলিটেকনিক হচ্ছে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট। যেহেতু টাঙ্গাইল একটি জনপ্রিয় শহর বাংলাদেশের, আপনারা জানেন টাঙ্গাইলের জনপ্রিয় চমচমের জন্য এবং একটি পুরাতন শহর, যার ফলে টাঙ্গাইলের প্রতি কিন্তু মানুষের একটা চিন্তা ভাবনা থাকে বা সহজেই টাঙ্গাইল পলিটেকনিকের নামটা তার মাথায় চলে আসে। সো সে কারণেই টাঙ্গাইল পলিটেকনিকও দেখা যায় যে অনেক সময় আবেদনের চাপটা অনেক বেশি থাকে এবং এটি যদিও বিভাগীয় শহর না, বাট বিভাগীয় শহরের পলিটেকনিক গুলো যেমন জনপ্রিয়, তেমনই কিন্তু টাঙ্গাইল পলিটেকনিকটিও জনপ্রিয়। সেখানে মোট 7টি ডিপার্টমেন্ট আছে, যার মধ্যে আছে সিভিল টেকনোলজি, কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি, কনস্ট্রাকশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, ইলেকট্রনিক্স টেকনোলজি, মেকানিক্যাল টেকনোলজি এবং টেলিকমিউনিকেশন টেকনোলজি, এবং যেখানে মোট আসন সংখ্যা হচ্ছে 1100। সো যারা ঢাকা জেলার পাশেই বাস করতে চান, এবং ঢাকা বিভাগের মধ্যে কিন্তু ঢাকা জেলার পাশেই টাঙ্গাইলের অবস্থান, সো আপনি খুব সহজেই কিন্তু যদি টাঙ্গাইল পলিটেকনিকে পড়েন ঢাকা জেলার ফ্যাসিলিটিস গুলো অ্যাচিভ করতে পারবেন। সো আপনারা চাইলে কিন্তু টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে আপনাদের পছন্দ তালিকায় রাখতে পারেন। এরপর ঢাকা বিভাগে আছে কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট। অনেক সময় কিশোরগঞ্জকে ময়মনসিংহ রিজিয়নে ধরা হয়ে থাকে, বাট বিভাগের বিভাজন রয়েছে, তার মধ্যে কিন্তু কিশোরগঞ্জ ঢাকা জেলাতেই পড়ে এবং নিকলির জন্য কিশোরগঞ্জ কিন্তু অনেক বেশি জনপ্রিয় হয়েছে গত কয়েক বছরে। বাট তুলনামূলক কিশোরগঞ্জ পলিটেকনিকে কিন্তু আবেদনের রেশিওটা একটু কম থাকে, যেখানে দেখা যায় যে বিভাগীয় শহরগুলোতে চান্স পাওয়াটা একটু টাফ, অনেক ভালো জিপিএ লাগে, সেখানে কিন্তু কিশোরগঞ্জ পলিটেকনিকে তুলনামূলক একটু কম জিপিএ থাকলেও আপনি আবেদন করে চান্স পেতে পারেন। সো কিশোরগঞ্জ পলিটেকনিকে 4টি ডিপার্টমেন্ট রয়েছে, যার মধ্যে রয়েছে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি, ইলেকট্রনিক্স টেকনোলজি, ফুড টেকনোলজি এবং আরএসসি টেকনোলজি। এর মধ্যে আপনি চাইলে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি এবং ইলেকট্রনিক্স টেকনোলজিতে পড়তে পারেন। মোট এখানে আসন সংখ্যা হচ্ছে 800টি। এরপর ঢাকা জেলার আরেকটি পলিটেকনিক হচ্ছে মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, যেখানে উভয় শিফটে 7টা ডিপার্টমেন্ট রয়েছে এবং সিমিলারলি মুন্সিগঞ্জ পলিটেকনিকও ঢাকা জেলার পাশে অবস্থিত এবং এই পলিটেকনিকেও তুলনামূলক কম জিপিএ পেয়ে চান্স পাওয়া যায়। সো যাদের জিপিএ 4.50 থেকে 4.80 মাঝামাঝি আছে, তারা কিন্তু চাইলে মুন্সিগঞ্জ পলিটেকনিকে আবেদন করতে পারেন, আপনাদের চান্স পাওয়ার পসিবিলিটিটা থাকে। বাট আমি যে জিপিএ রেশিও গুলো বলছি, এগুলো পেলে যে আপনার চান্স হবে সেটা না, বাট সম্ভাবনা থাকে এই পয়েন্টে এই পলিটেকনিক গুলোতে চান্স পাওয়ার। সেখানে মোট আসন সংখ্যা হচ্ছে 900, যার মধ্যে সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, এই যে 5টা ডিপার্টমেন্ট আছে এগুলো কিন্তু বেশ ভালো ডিপার্টমেন্ট। এছাড়াও ইলেকট্রোমেডিক্যাল এবং আরএসসি ডিপার্টমেন্ট আছে মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট। চাইলে আপনি আপনার পছন্দ তালিকায় মুন্সিগঞ্জ পলিটেকনিকে কিন্তু রাখতেই পারেন। এরপর ঢাকা বিভাগের মধ্যেই আছে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট। সো গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে মোট 5টা ডিপার্টমেন্ট রয়েছে, যার মধ্যে আছে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ফুড এবং আরএসসি। এখানে মোট আসন সংখ্যা হচ্ছে 600। এখানেও কিন্তু আপনি চাইলে যাদের জিপিএ কম বাট ঢাকা বিভাগে পড়তে চান, কিংবা আপনার আশেপাশের জেলা যদি গোপালগঞ্জ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি গোপালগঞ্জ পলিটেকনিককে আপনার পছন্দ তালিকায় রাখতেই পারেন।
সর্বশেষ পলিটেকনিক হিসেবে ঢাকা বিভাগের মধ্যে রয়েছে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, যেখানে 6টা ডিপার্টমেন্ট উভয় শিফটে 1200 আসন আছে, যার মধ্যে সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার এবং আরএসসি ডিপার্টমেন্ট আছে। সো আপনি চাইলে ফরিদপুর পলিটেকনিক বাংলাদেশের একটা বৃহৎ পলিটেকনিক, যখন বাংলাদেশের 17টি জেলা ছিল, সো বাংলাদেশের বৃহৎ পলিটেকনিক গুলোর মধ্যে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট একটি। সো যারা ঢাকা বাইরে অর্থাৎ হচ্ছে একটু পপুলার পলিটেকনিক গুলোতে পড়তে চান, তারা কিন্তু চাইলে ফরিদপুর পলিটেকনিকে চয়েস তালিকায় রাখতে পারেন, এবং ফরিদপুর পলিটেকনিকে চান্স পাওয়াটাও কিন্তু তুলনামূলক একটু টাফ। সো বুঝে শুনে আবেদন করতে হবে। সো এর মধ্য দিয়ে আমাদের ঢাকা বিভাগের পলিটেকনিক গুলোর যে লিস্ট ছিল সেটি শেষ হচ্ছে, এবং ঢাকা বিভাগে পলিটেকনিক গুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি। সো আপনারা যারা পলিটেকনিক ইনস্টিটিউটে আবেদন করতে চান বা ভর্তি হতে যাচ্ছেন, আমরা বাংলাদেশের প্রথম ইঞ্জিনিয়ারিং স্কুল সফটনেক্স অনলাইন স্কুল থেকে একটি ফ্রি মেন্টরশিপ সেবা আপনাদেরকে প্রদান করছি, যেখানে এই যে পলিটেকনিক গুলোর আসন সংখ্যা বললাম, বুঝতেই পারছেন খুব সীমিত আসন। সো বুঝে শুনে ডেফিনেটলি আবেদন করতে হবে। সো আপনারা যারা পলিটেকনিকে ভর্তি হতে একদম আগ্রহী, তারা আমাদের এই মেন্টরশিপ সেবাটি নিতে পারেন। সেবাটি নেওয়ার জন্য জাস্ট আপনাকে ডেসক্রিপশন বক্সে থাকা ফর্মটা ফিল আপ করে দিতে হবে। এরপর আমাদের মেন্টর আপনার সাথে যোগাযোগ করে বিস্তারিত তথ্য দিয়ে আপনাকে সহায়তা করবে। সো আবেদনের ক্ষেত্রে এই মেন্টরশিপ সেবাটি নিয়ে যদি আপনি আবেদন করেন, আমরা আশাবাদী যে আমাদের যে পরামর্শ রয়েছে সেগুলো যদি আপনি মেনে চলেন, সেক্ষেত্রে আপনি চান্স পাবেন ইনশাআল্লাহ, যদি আপনার কপালে থাকে। সো আপনি যদি চান এই সেবাটি নিতে, ডেসক্রিপশন বক্সে থাকা ফর্মটি ফিল আপ করুন, এবং পরবর্তী এপিসোডে আমরা কোন জেলা নিয়ে কথা বলতে পারি সেটি কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।